হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল। তো আমরা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা কয়েকদিন থেকে একটা সিরিজ নিয়ে কম্পিউটার বাড়িতে বসে শিখছি ফ্রিতে। সো আমরা কম্পিউটারের ইতিহাস নিয়ে এখন ভিডিও বানাচ্ছি। তো এখন আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অ্যাডভ্যাক এর ইতিহাস সম্পর্কে। আর আগের ভিডিওতে আমরা কম্পিউটার ইতিহাস সম্পর্কে অনেকগুলো জিনিস অলরেডি শিখে নিয়েছি, অনেকগুলো যে যন্ত্রাংশ সেগুলো সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরেকটা নতুন টপিকস নিয়ে জানবো, সেটা হচ্ছে অ্যাডভ্যাক এর ইতিহাস সম্পর্কে। সো চলো আমরা ভিডিওটাকে শুরু করি। অ্যাডভ্যাক এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। না, এই যে অ্যাডভেক আধুনিক কম্পিউটার প্রযুক্তির ইতিহাসে এটি একটি যুগান্তকারী উদ্ভাবন হিসেবেই বিবেচিত। এটি ছিল প্রথম দিকের কম্পিউটারগুলোর মধ্যে অন্যতম এক কম্পিউটার, যা স্টোর প্রোগ্রাম কনসেপ্ট ব্যবহার করে তৈরি করা হয়েছিল। এই কম্পিউটারটি যেমন ENIAC, যে আমরা আলোচনা আগেই করেছি ENIAC নিয়ে। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমি এন্ড স্ক্রিন কিংবা আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ENIAC এর সীমাবদ্ধতাকে অতিক্রম করে অ্যাডভেক এমন একটি পদ্ধতি চালু করে যেখানে প্রোগ্রাম এবং ডেটা এই দুটো মানে এই উভয়ই একই মেমোরিতে সংরক্ষণ করা যায়, যা বর্তমান কম্পিউটার আর্কিটেকচারের ভিত্তি ভন নিউম্যান স্থাপত্য সেটাকে প্রতিষ্ঠা করে। বাইনারি গণনা পদ্ধতির ব্যবহার এবং পুনঃব্যবহারযোগ্য সফটওয়্যার প্রোগ্রামের ধারণা অ্যাডভেককে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ করে তোলে। এই কম্পিউটার কেবল গাণিতিক হিসেবেই নয়, বরং ভবিষ্যতের সকল প্রোগ্রামেবল ডিজিটাল কম্পিউটারের পথ প্রদর্শক হিসাবেও কাজ করেছে এবং ভবিষ্যতে করবে। এটা হচ্ছে অ্যাডভেকের একটা মোটামুটি ছবি। এরপর আমরা জানবো এই যে অ্যাডভেক এটা আসলে কি। না, অ্যাডভেক হলো একটা প্রাথমিক পর্যায়ের ইলেকট্রনিক কম্পিউটার, যেটা 1940-এর দশকে তৈরি করা হয়েছিল। এটি ইউনি এর উন্নত সংস্করণ, মানে যে ENIAC কম্পিউটারটি ছিল তারই একটা উন্নত আরও যেটাকে বলা হয় ভার্সন, সেটারই একটা সংস্করণ এবং প্রথম কম্পিউটারগুলোর মধ্যে একটি কম্পিউটার, যেখানে স্টোর প্রোগ্রাম কনসেপ্ট ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ প্রোগ্রাম ও ডেটা দুটোই উভয়ই একই মেমোরিতে সংরক্ষিত থাকতো। অ্যাডভেক বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করত এবং এর ডিজাইন ছিল ভন নিউম্যান আর্কিটেকচার ভিত্তিক, যা পরবর্তীতে সকল আধুনিক কম্পিউটারের মূল কাঠামো হয়ে কিন্তু দাঁড়ায়। এই কম্পিউটার সামরিক হিসাব, বৈজ্ঞানিক গবেষণা এবং জটিল গাণিতিক সমস্যার সমাধানেও ব্যবহৃত হতো, এবং এটি সফটওয়্যার নির্ভর গণনাযোগ্য যন্ত্র হিসাবে এক নতুন দিগন্তের সূচনা করেছিল সেই সময়। এরপর আমরা জানব এর নির্মাণ ও পরিকল্পনা সম্পর্কে। অ্যাডভেকের নির্মাণ ও পরিকল্পনা শুরু হয় মোটামুটি 1944 সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া এর মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেগুলো আমরা আগে আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে, অবশ্যই দেখে নেবে, তাহলে সেইটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই যে প্রকল্প, এই প্রকল্পের নেতৃত্বে ছিলেন কে? না, জে প্রেসপার, স্কার্ট আর জন মাউচুলি, যারা ENIAC নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু অ্যাডভেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল জন ভন নিউম্যান এর। কেন? কারণ তিনি স্টোর প্রোগ্রামের ধারণা দিয়েছিলেন। তিনি একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করেন যার নাম ছিল ফার্স্ট ড্রাফট অফ এ রিপোর্ট অন দ্য অ্যাডভেক। এগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি, যেখানে ভবিষ্যতের কম্পিউটারগুলোর জন্য স্থায়ী ভিত্তি স্থাপন করা হয়। এই ধারণা অনুযায়ী ডেটা ও প্রোগ্রাম উভয়ই একই মেমোরিতে সংরক্ষিত হবে, সেটাই তিনি ধারণা দিয়েছিলেন। অ্যাডভেকের ডিজাইন প্রক্রিয়াটি ছিল
সময় সাপেক্ষ ও যুক্তিগত দিক থেকে খুবই জটিল এবং এটি সম্পূর্ণ কার্যকর হতে অনেক সময় লেগে গেছিল, প্রায় 5 বছর মতো। এবং শেষে 1949 সালে অ্যাডভেক তৈরি সম্পন্ন হয়েছিল এবং 1951 সালে সেটিকে চালু করা হয়, যা কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল যুগান্তকারী ঘটনা ঘটেছিল। ওকে, সো আমরা দেখব এবার জন মাচুলি অ্যান্ড জে প্রেসপার স্কটের ছবি। এগুলো আমি অলরেডি আগের ভিডিওতে তাদের সম্পর্কে আলোচনা করেছি, সো এই ভিডিওতে আলোচনা করব না। যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। যেহেতু কম্পিউটার ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে, সেই জন্য তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওকেই দেখতে হবে, তাহলেই তোমরা ক্লিয়ার ধারণা পাবে। ওকে, সো এখন জানবো আমরা এই যে ব্যক্তিটা, ইনিই হচ্ছেন জন ভন নিউম্যান। ওকে, এই যে জন ভন নিউম্যান, তিনি 28 ডিসেম্বর 1903-এ জন্মগ্রহণ করেছিলেন এবং 8ই ফেব্রুয়ারি 1957 তিনি তার মৃত্যু হয়েছিল। তিনি ছিলেন একজন হাঙ্গেরিয়ান আমেরিকান গণিতবিদ, পদার্থবিদ এবং কম্পিউটার বিজ্ঞানীও ছিলেন। আর অন্যদিকে প্রকৌশলী এবং পলিম্যাথও ছিলেন। এই যে ভন নিউম্যান, তিনি কিন্তু সাধারণত তার সময়ের শীর্ষস্থানীয় গণিতবিদ হিসেবেই তাকে গণ্য করা হতো এবং তাকে বলা হতো মহান গণিতবিদদের সর্বশেষ প্রতিনিধি। তিনি খাঁটি এবং প্রায়োগিক বিজ্ঞানকে সঙ্গত করছিলেন। সো ইনি হচ্ছেন জন ভন নিউম্যান, যিনি কি করেছিলেন না ফার্স্ট ড্রাফট অফ এ রিপোর্ট অন দ্য অ্যাডভেক্টটা দিয়েছিলেন, ডিজাইন করেছিলেন। এটা কি না, এটা হলো এক বিশেষ এবং যুগান্তকারী নথি যা 1945 সালে জন ভন নিউম্যান লিখেছিলেন। এই প্রতিবেদনে প্রথমবারের মতো স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট এবং ভন নিউম্যান আর্কিটেকচারের ধারণা উপস্থাপন করা হয়। এখানে বলা হয় যে একটি কম্পিউটারে প্রোগ্রাম এবং ডেটা সেটা একই মেমোরিতেই সংরক্ষণ করা যেতেই পারে এবং প্রসেসর ধারাবাহিকভাবে সেই নির্দেশনগুলো পড়ে তারপর সেটা কাজ করবে। সেটাই ছিল এই রিপোর্টে। ওকে, সো এখন আমরা একটা জানবো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে রিপোর্ট, এই রিপোর্টে যে জিনিসগুলো উল্লেখ ছিল সেগুলি কী ছিল, প্রধান যে ধারণাগুলি ছিল সেগুলি কী ছিল। 1 নম্বর, একক মেমোরি ইউনিট, মানে ডেটা আর প্রোগ্রাম এই দুটো যেহেতু একটাই মেমোরিতে থাকবে, সেই জন্য একে বলা হতো একক মেমোরি ইউনিট। 2 নম্বর, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট যা নির্দেশনা পড়ে এবং তার ভিত্তিতে কাজ করে, মানে সেই নির্দেশকে পড়বে তারপর তার ভিত্তিতে সেটা কাজ করবে, সেটাই হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর কি আর্থমেটিক লজিক ইউনিট, মানে ALU, গাণিতিক ও লজিক্যাল অপারেশন সম্পন্ন হয় এই ALU এই অংশে। এরপর কী হয়েছে, সিকোয়েন্সিয়াল প্রসেসিং, নির্দেশনাগুলো একে একে প্রসেস করা হবে, মানে একটার পর একটাকে প্রসেস করবে। বাইনারি নাম্বার সিস্টেম, মানে কি না বাইনারি পদ্ধতিতেই ডেটা ও নির্দেশনা প্রক্রিয়াকরণ করা হবে। এটি ছিল এমন একটি ধারণা যা পরবর্তীকালে সব আধুনিক ডিজিটাল কম্পিউটারের ভিত্তি হয়ে কিন্তু দাঁড়িয়েছিল। এই রিপোর্টের মাধ্যমে ভন নিউম্যান আর্কিটেকচারের জন্ম নেয়। অ্যাডভেক ছিল এই ধারণার প্রথম বাস্তব প্রয়োগ। সো এটা ছিল অনেক ইম্পর্টেন্ট তথ্য। ভন নিউম্যান স্থাপত্য। ভন নিউম্যান স্থাপত্য হলো কম্পিউটারের একটি মৌলিক গঠন কাঠামো যা 1945 সালে বিশিষ্ট গণিতবিদ জন ভন নিউম্যান প্রস্তাব করেন। এই স্থাপত্য অনুযায়ী একটি কম্পিউটারের প্রোগ্রাম, মানে যে প্রোগ্রামের যে নির্দেশনা এবং ডেটা, সেটা উভয়ে কিন্তু একই মেমোরি ইউনিটে স্টোর থাকবে এবং যে CPU সেখান থেকে ধারাবাহিকভাবে নির্দেশনাকে পড়বে, মানে রিড করবে, তারপর কাজকে করবে। এতে 3টি প্রধান উপাদান থাকে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। 1 কন্ট্রোল ইউনিট, 2 নম্বর আর্থমেটিক অ্যান্ড লজিক ইউনিট এবং মেমোরি ইউনিট। এছাড়াও থাকে ইনপুট ও আউটপুট ইউনিট। এই স্থাপত্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট, যার মাধ্যমে প্রোগ্রামকে পরিবর্তন না করেও একাধিক কাজ করা কিন্তু যায়। আগের কম্পিউটার কী করা হতো, প্রত্যেকটা কাজ করার জন্য আলাদা আলাদা মানে তার বা এর সংযোগ করতে হতো, কিন্তু এখানে কোনো পরিবর্তন করার দরকার নেই।
সেই জন্য ভন নিউম্যান স্থাপত্যের এই ধারণার আধুনিক সকল ডিজিটাল কম্পিউটারের ভিত্তি হিসাবে বিবেচিত হয় এবং অ্যাডভেক ছিল এই আর্কিটেকচারের প্রথম বাস্তব প্রয়োগ। তো এরপর আমরা জানব এনিএক বনাম অ্যাডভেক, এনিএক কম্পিউটার এবং অ্যাডভেক কম্পিউটারের মধ্যে কি কি বৈশিষ্ট্য। তো আমরা পূর্ণরূপ প্রথমে এনিয়াকের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কনসেপ্ট, যেটা আগে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, সেটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। অ্যাডভেকের হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিয়েট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। আর এনিয়াক কম্পিউটারটা 1943 থেকে 1945 নির্মাণ করা হয়েছিল। অ্যাডভেক 1944 থেকে 1949 লেগেছে। এর কার্যক্রম শুরু হয়েছিল 1945-এ, আর অ্যাডভেক 1951-তে তার কার্যক্রম শুরু হয়েছিল। এনিয়াক হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে কাজ করে, আর অ্যাডভেক হচ্ছে বাইনারি পদ্ধতিতে কাজ করে। আর এনিয়াকের বৈশিষ্ট্য হচ্ছে ম্যানুয়াল কেবল ও সুইচেস ব্যবহার করা হতো প্রোগ্রামকে সংরক্ষণের পদ্ধতি হিসাবে। আর অ্যাডভেকে কি মেমোরি ছিল, স্টোরড প্রোগ্রাম যেখানে থাকতো। গতি ও কার্যক্ষমতা এনিয়াকে তুলনামূলকভাবে অনেক ধীর এবং সীমিত থাকতো, আর অ্যাডভেক ছিল দ্রুত এবং দক্ষ, ফ্লেক্সিবল। এনিয়াক ব্যবহার ক্ষেত্রে সামরিক ক্যালকুলেশন, সংখ্যা বিশ্লেষণ এগুলি কাজ করত, আর অ্যাডভেক বৈজ্ঞানিক গবেষণা, ক্ষেপণাস্ত্র, হিসাব নিকাশ, সেনাবাহিনী এইসব কাজ করত। এনিয়াকে মেমোরি ব্যবহারকে আলাদা প্রোগ্রাম ও ডেটা সঞ্চয় করা যেত না, আর এখানে কিন্তু একীভূত প্রোগ্রাম ও ডেটা মেমোরি ছিল, যেহেতু প্রোগ্রামসকে সঞ্চয় করে রাখা যেত। এর ঐতিহাসিক গুরুত্ব, বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হিসাবে এর গুরুত্ব রয়েছে, আর এটা হচ্ছে স্টোরড প্রোগ্রাম ধারণার বাস্তবায়নকারী। ওকে, একটু স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে রেখে নিতে পারো। এরপর চলে যাব আমরা প্রযুক্তিগত বৈশিষ্ট্য। না, অ্যাডভেকের প্রযুক্তিগত বৈশিষ্ট্য আধুনিক কম্পিউটারের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, যা দশমিকের তুলনায় গাণিতিক অপারেশনগুলোকে অনেক সহজ ও দ্রুত করে। অ্যাডভেকের মেমোরি হিসেবে ব্যবহৃত হতো মার্কারি ডিলে লাইন মেমোরি, যেখানে ডেটা তরঙ্গের আকারে সংরক্ষিত হতো এবং দ্রুত সেটা প্রবাহিত হতো। এর মেমোরি ধারণ ক্ষমতা ছিল প্রায় 1048টি শব্দ। 1048টি শব্দ মানে বিশাল ব্যাপার তখনকার দিনে। এখনকার মতো নয় যে 1 GB রেখে দিলাম, 2 GB রেখে দিলাম, ওখানে বিশাল তথ্য থাকবে, সেরকম কিন্তু ছিল না। কিন্তু এটাও ছিল একটা বিশাল ব্যাপার। প্রতিটি শব্দে 44 বিট তথ্য ধারণ করতে পারতো। প্রতিটি শব্দে এক একটা শব্দে 44 বিট করে থাকতো। অ্যাডভেকের ডিজাইন ছিল ভন নিউম্যান স্থাপত্য ভিত্তিক, যেখানে প্রোগ্রাম এবং ডেটা একই মেমোরিতে সংরক্ষিত হতো। এতে আর্থমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি ইউনিট এবং ইনপুট আউটপুট ইউনিট হিসেবে আলাদা আলাদাভাবে কাজ করত, যা কম্পিউটারের গতি ও কার্যকারিতাকে অনেক গুণ বৃদ্ধি করত। এই প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি অ্যাডভেককে তার সময়ের অন্যান্য কম্পিউটার থেকে অনেক এগিয়ে রেখেছিল। এই ছিল প্রযুক্তিগত বৈশিষ্ট্য। এরপর আমরা জানব কার্যক্রম ও ব্যবহার। অ্যাডভেকের কার্যক্রম ও ব্যবহার। অ্যাডভেকের কার্যক্রম ও ব্যবহার আধুনিক কম্পিউটারের বিকাশে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই ধরা হয়। এটি আনুষ্ঠানিকভাবে 1951 সালে চালু হয় এবং প্রধানত সামরিক এবং বৈজ্ঞানিক গবেষণার কাজেই সেটাকে ব্যবহার করা হতো। অ্যাডভেক তার স্টোরড প্রোগ্রাম ধারণার মাধ্যমে ব্যবহারকারীদের সহজেই নতুন নতুন প্রোগ্রাম প্রয়োগ করার সুযোগ করে দিয়েছিল, যেগুলো কিন্তু আগের এনিয়াক এর তুলনায় অনেক বেশি নমনীয়তা ও দক্ষতা প্রদান করত। ক্ষেপণাস্ত্রের কক্ষপথ গণনা, আমাদের ক্ষেপণাস্ত্র যেগুলো ছোড়া হয় বিশাল বিশাল, তার যে পথ সেটাকে গণনা করতে পারত এই কম্পিউটার। জটিল গাণিতিক সমীকরণ সমাধান ও বিজ্ঞান ও প্রকৌশল খাতে অ্যাডভেক ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। এটি দ্রুতগতি এবং পুনর্ব্যবহারযোগ্য প্রোগ্রামিং ক্ষমতা ভবিষ্যতে ডিজিটাল কম্পিউটারের জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করেছে। বোঝা গেল এটা কি, এর গুরুত্বপূর্ণ অবদান কি না। অ্যাডভেকের গুরুত্বপূর্ণ অবদান কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। এটি প্রথম কম্পিউটারগুলোর মধ্যে অন্যতম যা স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট বাস্তবায়ন করে। সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা স্টোরড প্রোগ্রাম কনসেপ্ট।
অর্থাৎ প্রোগ্রাম ও ডেটা উভয়ই একই মেমোরিতে সংরক্ষণ করা যায়। এই ধারণা আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করে এবং পরবর্তীকালে সমস্ত ডিজিটাল কম্পিউটারের ডিজাইনে মূল নীতি হিসাবে গ্রহণ করা হয়। অ্যাডভেক বাইনারি সংখ্যা ব্যবহারে কম্পিউটিং প্রক্রিয়াকে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করেছে। ভন নিউম্যান স্থাপত্যের মাধ্যমে এটি কম্পিউটার ডিজাইনে একটি মানদণ্ড স্থাপন করে, যা এখনও ব্যাপকভাবে অনুসরণ করা হয়। এর ফলে অ্যাডভেক ছিল আধুনিক প্রোগ্রামেবল কম্পিউটারের এক গুরুত্বপূর্ণ পথ প্রদর্শক। তাহলে আমরা যাচ্ছি, এর অবদান কিন্তু বিশাল ছিল। শেষে এর উপসংহারে আমরা জানব, অ্যাডভেক ছিল আধুনিক কম্পিউটারের ইতিহাসে এক বিরাট মাইল ফলক, যা স্টোর প্রোগ্রাম ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে এবং ভন নিউম্যান স্থাপত্যের ভিত্তি স্থাপন করেছে। এর ডিজাইন ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলি পরবর্তীতে ডিজিটাল কম্পিউটারের মৌলিক কাঠামো হিসেবে গড়ে ওঠে। অ্যাডভেক কেবল একটি যন্ত্রই ছিল না, এটি ছিল গণনা এবং প্রোগ্রামিংয়ের নতুন যুগের সূচনা, যা কম্পিউটার বিজ্ঞানের বিকাশকে গতি দিয়েছে। আজকের যুগেও অ্যাডভেক এর মূল নকশা ও ধারণাগুলো আধুনিক কম্পিউটারের ভিত্তি হিসেবেই অটুট রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে অ্যাডভেক কতটা গুরুত্বপূর্ণ ছিল। অ্যাডভেক ছিল বলে আজকের কম্পিউটার আমরা এত সুন্দরভাবে ব্যবহার করতে পারছি, তার ডিজাইন। ওকে, সো এই ছিল কম্পিউটারের ইতিহাস অ্যাডভেকের। তো আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আরও জানতে চান কম্পিউটার ইতিহাস ও প্রযুক্তি সম্পর্কে, তাহলে আমাদের লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটি চাপুন যাতে নতুন নতুন ভিডিওর আপলোড মিস না হয়। আপনার প্রশ্ন ও মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে কোনো নতুন এবং কোনো শিক্ষণীয় বিষয় নিয়ে। সেই জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাভ এ নাইস ডে।